আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার আমি হাজির হয়ে গেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে, ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটাও খুবই সুস্বাদু একটা ভর্তা, মুখে লেগে থাকার মতো। তো তার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংসের কিমা, 2টা গরুর মাংস মানে 2 পিস গরুর মাংস কিমা করে নিয়েছি। তারপরে কাঁচামরিচ নিয়েছি, আদা, রসুন, আস্ত রসুন নিয়েছি, এখানে পেঁয়াজ, আর এই তো 4-5টার মতো শুকনো মরিচ আর হালকা কালো জিরা। এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভর্তাটা তৈরি করব। তার জন্য এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আমি, তার মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কালো জিরাটা দিয়ে দেবো, আদা দিয়ে দিলাম, এখন এই কালো জিরাটা দিয়ে দিচ্ছি। এখন এই যে সবশেষে মাংসের কিমাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নেব নাড়াচাড়া করে। মাংসটা সেদ্ধ করতে হবে, তো তার জন্য আমি এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দিলে আর কি কাঁচা গন্ধটা থাকে না মাংসের, আর এমনিতেও এখানে কাঁচা থাকবে না, সিদ্ধই হয়ে যাবে। আমি যেখানে পানি দিয়ে দিলাম, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিলাম। এই তো পানিটা শুকিয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে প্রায়। এখন আমি যতটুকু পানি নিচে আসছে একটু নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমার হয়ে যাবে ভর্তার জন্য রেডি। এই তো এখন আমি ভর্তার জন্য এটা তুলে নেব, বাটিতে নিয়ে নিয়েছি বাটিতে। এখন আমি একটা শিলপাটা এটা বেটে নেবো, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আমি এটা শিলপাটায় করে নিচ্ছি, ভালো করে একদম পালিশ করে বেটে নিতে হবে। আমি এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু আমি ভাজার সময় কোনো লবণ দিই নাই, তো এখানে আমি কাঁচা লবণটা ব্যবহার করছি। বাস এই তো বেটে নেব, এখন বেটে নেওয়া হয়ে গেছে। আর এই যে মজার ভর্তাটা রেডি। এই ভর্তাটা গরম ভাতের সাথে যে কী পরিমাণ ভালো লাগে, সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।